سعيد عيد سعيد عيد سعيد عيد سعيد مبارك عيد مبارك مبارك عيد مبارك مبارك عيد مبارك الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله সবাইকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদের নামাজ পড়ার আগে ঘর থেকে কি কি সুন্নত ও আদব রয়েছে আজকে ওই সব কিছু জানার চেষ্টা করব। আসুন তার আগে আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার অগণিত ফজিলত বারাকাত রয়েছে। কিতাবে রয়েছে যতক্ষণ বান্দা আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ে ততক্ষণ বান্দার উপর আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে। আসুন আমরা রহমতে ইলাহি পাওয়ার জন্য মহব্বতে একবার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। ঈদ রমজান শেষে প্রতিবার আমাদের মাঝে আসে। আমরা প্রতিবার ঈদের সকালে ফজরের নামাজের পর মসজিদে যাই, ঈদগাহর মধ্যে যাই, ঈদের নামাজ পড়ি। কিন্তু ঈদগাহ যাওয়ার আগে, মসজিদে যাওয়ার আগে, ঈদের নামাজ পড়ার আগে কিছু সুন্নত আদব রয়েছে, ওটা তো আমাদের জানা দরকার আছে। কেমন? যেমন ঈদের আদব হচ্ছে সুন্দরভাবে ফজরের নামাজ তো অবশ্যই সবার পড়া আবশ্যক। এরপর গোসল করব, গোসলের আগে হাতের নখ যেটা যেটা পরিষ্কার করা দরকার, সাফ করা দরকার, কাটার দরকার, যা যা করার সব করে নিই। এরপর গোসল করে আমাদের পবিত্র হওয়া দরকার, কারণ ঈদের দিন, খুশির দিন। আর ঈদ তাদের জন্য যাদের রমজান রোজা আল্লাহর দরবারে মকবুল হয়েছে। আর রোজা মকবুল তাদের হয় যারা রোজাকে ইবাদতওয়ালা, এই দিন এক মাসকে ইবাদতের মধ্যে অতিবাহিত করে গুনাহ থেকে নিজেকে বাঁচায়, আল্লাহর দরবারে কান্না করে ফরিয়াদ করে, তাদের জন্য সত্যিকার ঈদ। তো আসুন আমরা ঈদের সুন্নত আদাব শিখে নিই এবং নিজের পরিবারের যারা ছেলে সন্তান রয়েছে তাদেরকেও প্র্যাকটিস করায়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাদানী মুন্না রয়েছে, এখন মাদানী মুন্না মনে করেন গোসল করে আসছে, এখন ইনাদেরকে আমি সুন্নত আদব সহকারে নিজের সাথে ঈদগাহর মধ্যে নিয়ে যাব, মসজিদে নিয়ে যাব, প্র্যাকটিক্যালি এটা দেখার চেষ্টা করব। তো আমার পাশে আমার সন্তানগণ মাদানী মুন্নাগণ রয়েছে। আব্বু, ঈদের নামাজে আজকে আমরা সুরমা লাগাবো। কেন লাগাবো? সুরমা লাগিয়ে যদি নামাজ পড়তে যাই তাহলে সুন্নত আদায় হবে। আর এই সুরমা এটা যদি আপনি চোখে লাগাই তাহলে চোখের যেই বিমারি দূর হবে, দৃষ্টিশক্তি বেড়ে যাবে। সুরমা লাগাও, ডান থেকে শুরু করি। এই চোখে 3 শলা, এই চোখে 3 শলা লাগানো সুন্নত, আবার 1 শলাকে 3 বার করে লাগানো সুন্নত। তো একটু একটু করে লাগাই সুরমা ডান থেকে। বিসমিল্লাহ। মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক। মাশাআল্লাহ। চোখের বাইরে না, এরকম নামই দিই আপনাকে। বাচ্চা ভয় পাইতেছে, মনে করো বিসমিল্লাহ। 1 বার, 2 বার, 3 বার দিয়ে দিলাম। হ্যাঁ না, আঙ্কেলকে সুরমা লাগাই আমরা। সুরমা লাগানো সুন্নাত নবীর। মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক। তো আপনি আপনার সন্তানকে সুরমা লাগিয়ে কিনেন, সাজিয়ে নেন। সুরমা চোখের জন্য ভালো, উপকারী জিনিস, এটা লাগাইলাম। এরপর আমরা আমাদের সন্তানকে ঈদের নামাজের জন্য প্রস্তুত করব, পাগড়ি পরিধান করাবো। আমি তো পরে নিয়েছি, এখন সন্তানকে পরাবো। আপনি বলবেন কেন পাগড়ি পরিধান করাইবা? টুপি দিয়ে নামাজ পড়লে নামাজ হয়, টুপি পড়াও সুন্নত, আবার পাগড়ি পড়াও নবীর সুন্নত আছে। পাগড়ি পরে 2 রাকাত যদি কেউ নামাজ পড়ে 70 রাকাত নামাজ পড়া সওয়াব পায়। আর কেউ যদি পাগড়ি সহকারে 2 রাকাত জুমার নামাজ পড়ায়
আল্লাহ পাক ওই পাগড়িওয়ালাকে 70 জুমার সোয়াব দান করে। আসো বাবা, পাগড়ি পরিধান করি, নবীর সুন্নত আদায় করি, কারণ এটা এমন একটা সুন্নত, এই পাগড়ি পরার কারণে আল্লাহ পাক বন্দার ইজ্জত সম্মান বাড়িয়ে দেয় এবং নেকিকে অনেক গুণ বাড়িয়ে দেয়। এটা আমরা আমাদের সন্তানদেরকে পাগড়ি পরাই এবং তাদেরকে পাগড়ি পরিধান করাইয়া ঈদগাহের মধ্যে নিয়ে যায়, তাদেরকে প্র্যাকটিস করায়। নবীর সুন্নত আমরা জিন্দা না করলে করবে কে? নবীর সুন্নত আমরা পালন না করলে করবে কে? নবীর সুন্নত আমরা পালন করব, নবীর সুন্নত জিন্দা করে শত শহীদের নেকি পাবার সুবর্ণ সুযোগ এই নিঃশ্বাস আছে যতদিন, আমাদের জীবন আছে যতদিন, নবীর সুন্নত পালন করে নেকি অর্জন করার সুযোগও আছে ততদিন। তো আমি বলবো মাদানী জেনার দর্শকবৃন্দকে, আমরা আমাদের সন্তানকে পাগড়ি পরাই, তাদেরকে সুরমা লাগাই, তাদেরকে দুলহার মতো সাজিয়ে ঈদগাহের মধ্যে নিয়ে যায়, তাদেরকে নবীর সুন্নত শিক্ষা দিই, তাদেরকে মসজিদে নিয়ে যায় নিজের সাথে। ঈদের দিন কতখানে কত জায়গায় আমরা বেড়াইতে যাই, কিন্তু মসজিদে যদি নিজের সন্তানকে নিয়ে যাই তাহলে লাভ কী হবে? সন্তান বলবে আমার আব্বু যখন আমরা মারা যাব আমরা থাকবো না, তো আমার এই ছেলে তার সন্তানকেও তার মতো আমাদের মতো নিয়ে যাবে, পরিধান করিয়ে সাজিয়ে নিয়ে যাবে, বলবে আমার আব্বু আমাকে এভাবে পাগড়ি পরিধান করে দিত, আমার আব্বু আমাকে সুরমা লাগাইতো, আমার আব্বু আমাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে ঈদগাহের মধ্যে নিয়ে যেত, সাথে রাখতো এবং মানুষের সাথে কোলাকুলি মুলাকাত বিভিন্ন সুন্নত শিক্ষা দিই। এটা নবীর সুন্নত জিন্দা করি, কারণ কিতাবে আছে এই ফিতনা ফেসাদের যুগে কেউ যদি নবীর একটি সুন্নত জিন্দা করে আল্লাহ পাক তাকে শত শহীদের নেকি দান করে থাকে। তো যে জন্য ঈদের দিনকে আমরা আনন্দের সাথে জাঁকজমকের সাথে কি করি? উদযাপন করি, কারণ ঈদ এটা বছরে একবার আসতেছে। এভাবে আমরা আমাদের সন্তানকে সাজিয়ে গুছিয়ে রাজার মতো ঈদগাহের মধ্যে নিয়ে যাই আর সন্তানকে খুশবু লাগাই। যেমন আতর লাগানো নবীর সুন্নাত, এই খুশবু লাগাই। এখন খুশবু কীভাবে লাগাবে আঙ্কেল? আব্বু এভাবে লাগাও, এভাবে হাতে দাও, হাতে দাও, হাতে দাও, ওই হাতে দাও, এভাবে দুনো হাতে মালিশ করি, এবার সারা শরীরে মালিশ করি, হ্যাঁ এভাবে এভাবে লাগাইলাম। সবাই দেখেন সুগন্ধি অন্য কিছু স্প্রে মানুষ ইউজ করে, সেন্ট, কিন্তু সুন্নত আদায়ের নিয়তে খুশবু ব্যবহার করি, আতর ব্যবহার করি, কারণ আতর ব্যবহার করা আমার নবীর সুন্নতে মুবারকা, আতর ব্যবহার করলাম। আপনি দেখবেন কুরবানির ঈদে মানুষ না খেয়ে ঘর থেকে ঈদগাহে যায়, কিন্তু এই কি রমজানের ঈদে মিষ্টি খেয়ে ঘর থেকে যাওয়া নবীর সুন্নত, এটাও আমরা পালন করি। বসো বাবা, মুবারক ঈদ মুবারক। আমরা এখন ঘর থেকে বের হব মিষ্টি খেয়ে, কারণ মিষ্টি খাওয়া নবীর সুন্নাত। মিষ্টি জাতীয় যে কোনো খাবার খেয়ে আমরা ঈদগাহ যাব। তো মা বোনদেরকে বলবো একটু কষ্ট করে ফজরের নামাজে উঠে যাই। অনেকে তো লেট নাইট করে, সারা রাত মার্কেটিং করে, ফজরের নামাজ পড়ে না। এখন মিষ্টি কীভাবে তৈরি করবে, এটা একটা টেনশন। তো আমি মা বোনকে বলবো ঈদের রাত এটা মকবুলিয়তের রাত। ঈদের রাত বছরে 5টি রাত আছে, তার মধ্যে ঈদুল আজহার একটা ঈদ, ঈদুল ফিতরের একটা ঈদ, দামি রাত। এই দিন ইবাদত করি, মার্কেটিংয়ে রাত নষ্ট না করি, ইবাদত করি, ফজরের নামাজ যথাযথ পড়ি, এরপর ফ্রেশ অবস্থায় খাবারের মিষ্টি জাতীয় কিছু ইন্তজাম করি, আর মিষ্টি নিজের ছেলেকে স্বামীকে মুখ করিয়ে তাদেরকে ঈদগাহে পাঠায়, নবীর সুন্নাত জিন্দা করি। আমার মা বোন যারা এই কাজে সহযোগিতা করবেন আপনিও নেকি পাইবেন। আমরা মিষ্টি খাওয়া দরকার, সুন্নত মোতাবেক আপনি দিচ্ছেন বিসমিল্লাহ, মাশাল্লাহ। খাবারের আগে বিসমিল্লাহ বলা খুবই দরকার, কারণ ফুড পয়জন হয়ে যায়। অনেক ধরনের খাবারের মধ্যে বিমারি মুশকিলাত এসে যায়। যখন আল্লাহর নাম দিয়ে আমরা খাবার শুরু করব, আল্লাহর নামের বরকতে বিষ পানি হয়ে যাবে। এটা সবাই, প্রত্যেক মা বাপ এটা আমল করি, নিজের সন্তানকেও শিক্ষা দিই। ঈদগাহে আমরা যাওয়ার জন্য প্রস্তুত, আপনিও আশা করি এই সুন্নতগুলা পালন করে আদব সহকারে, হ্যাঁ, আর চলার সময় রাস্তার ডান পাশে এক পাশে চলবো, কারণ এটা নবীর সুন্নত। এখন আমরা অনেকগুলা লোক আছি যেমন তেমন হাঁটাহাঁটি করি, এরকম না। একটা সৌন্দর্য
বজায় রাখি। এত দ্রুত না, এত স্লো না। দ্রুত হলে মানুষ মনে করবে কি হয়েছে, এত স্লো হলে মানুষ মনে করবে মানে অসুস্থ। না স্পিড বেশি, না একদম লো, মিডিয়াম আন্দাজ আমরা গ্রহণ করি, সুন্নত মোতাবেক জীবন গড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। এখন যে আমরা মসজিদে যাচ্ছি, তো বাবা আপনাদেরকে বলবো, আমি মসজিদে বাচ্চারা অনেক সময় দুষ্টামি করে, খেলাধুলা করে, নামাজিদের কষ্ট হয়। তো আমি বলবো আমরা এরকম না করি, কারণ মসজিদ এটা আল্লাহর ঘর, এটা আল্লাহর পবিত্র ঘর। এটার আদব সম্মান বজায় রাখা আমাদের সকলের একান্ত ইমানি দায়িত্ব। কিতাবে আছে, কেউ যদি মসজিদে যদি দুনিয়াবি কথা বলে, তার কবুলকৃত 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। তো আমরা কি পছন্দ? হ্যাঁ, 40 বছর। তো আমি কি, আপনি কি পছন্দ করবো আমাদের ইবাদত নষ্ট হয়ে যাক? জন্য আমাদের সবার দায়িত্ব, ছোট বড় সবার দায়িত্ব মসজিদকে পরিষ্কার রাখি, সুর সরাবা হইচই থেকে মুক্ত রাখি। এটা ইবাদত এর ঘর, যথাযথ সম্মান আদায় করি। আমরা আমাদের ছেলেদেরকে, যেভাবে আমি তোমাদেরকে বলতেছি, তোমরা তোমাদের ছেলেদেরকে বলবা, ইসলামী ভাইদেরকে বলবা, মসজিদ আল্লাহর ঘর, এটা তাজিম সর্বদা আমরা কি বজায় রাখি। আর মসজিদের মধ্যে যেন খেলাধুলা না করি। এটা ইবাদত, নামাজের জন্য, কোরআন পাঠের জন্য সর্বদা এটাকে ব্যবহার করি। আব্বু, এখন আমরা মসজিদে ঢুকার সুন্নত আদায় করবো। জুতা খোলার সুন্নত হচ্ছে, প্রথমে বাম পার জুতা খুলবো, তারপর ডান পা খুলবো। এরপর আমরা এই ডান পা দিয়ে মসজিদে কি করব? প্রবেশ করব। কারণ মসজিদের ডান পা দিয়ে ঢুকা আমার নবীর সুন্নত মুস্তাফা। আব্বু আসা আমরা জুতা খোলার সুন্নত আদায় করি। প্রথমে বাম পার জুতা খুলি, তারপর ডান পা। এভাবে জুতা খোলাটা কি সুন্নত। আর যখন জুতা পরিধান করব, প্রথমে ডান পা পরিধান করব, তারপর বাম পা। জুতা খোলা শেষ, জুতাটা নিয়ে নিলাম, নাহলে সুর জুতা নিয়ে যাবে, তখন তোমার ঈদের খুশিটা কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। তো আমরা যখন মসজিদে ঢুকবো, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক বলে আমরা মসজিদে ঢুকবো, আল্লাহ দরবারে ফরিয়াদ করবো, আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। মসজিদে ঢুকে আমরা এখন কি বলবো? নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। এটা বললে ফায়দা কি? যতক্ষণ আমরা মসজিদে থাকবো, যত নিঃশ্বাস নেব, তত সোয়াব আমরা পেতে থাকবো। এটা সর্বদা জুমার দিন 5 ওয়াক্ত নামাজ যখনই আমরা মসজিদে ঢুকি, কি বলবো? নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। এটা আমি সুন্নতের ইতিকাফের নিয়ত করলাম, তাহলে আমি মসজিদে নামাজ পড়ারও সোয়াব পাবো, কোরআন পড়ারও সোয়াব পাবো, কিছু করতেছি না, বসে থাকলেও কি সোয়াব পাবো। এটা সর্বদা যেন আমরা করি। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। আমি তোমাদেরকে বলবো, তুমিও তোমাদের কি যারা বন্ধু আছে তাদেরকে শিখাইবা। আব্বু বলছে যে নবীর সুন্নত বাম পার জুতা আগে খুলে নাও, ডান পার জুতা পরে খুলো। প্রথমে ডান পার জুতা পরিধান করো, তারপর বাম পার জুতা পরিধান করো। মসজিদে ঢুকার সময় ডান পা দিয়ে প্রবেশ করো, বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হও এবং দোয়া করো। তাহলে কি হবে? এভাবে নবীর সুন্নতগুলা জিন্দা হবে। আর ঈদের দিনের খুশিতে আমরা সবাই একে অপরের সাথে কি করব? আলিঙ্গন করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আব্বু, আমরা এখন কবর জিয়ারত করতে যাব। ঈদের দিন কবর জিয়ারত করা ভালো একটা কাজ, উত্তম একটা কাজ। আব্বু, আমরা এখন কবর জিয়ারত করতে যাব? কবর জিয়ারত এই জন্য করতে যাব, ওইখানে আমাদের মা আছে, বাবা আছে, যারা আমাদের থেকে বিদায় নিয়েছে, তোমাদের দাদা দাদি, তারা এখন কবরের বাসিন্দা। তো ঈদের দিন তাদের কবর জিয়ারত করতে যাব। এটা কি প্রতি বছর করতে হয়? হ্যাঁ, এটা তো কারণ আমরা যখন ঘরে আসি তখন যারা জীবিত মা বাবা আছে, প্রথমে তাদেরকে সালাম করি। তো এখন আমার মাও নাই, বাবাও নাই, তোমার দাদাও নাই, দাদিও নাই, তারা এখন কবরে। তো তাদেরকে সাক্ষাৎ করার জন্য যাচ্ছি, তাদের কবর জিয়ারত। তো ঈদের দিন সবচাইতে উত্তম কাজ হচ্ছে মসজিদ থেকে বের হয়ে কবর জিয়ারত করা। এর কারণে কি হয়? আমাদের যারা মৃত মা বাপ কবরস্থানে আছে, তারা উপকার পায়, তারা নেকি পায়, ইসালে সোয়াব করলে তাদের কবরে আসানি হয়, আল্লাহ পাকের রহমত নাজিল হয়। যেমন এই কবরস্থান মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আপনারা দেখতেছেন, প্রথমে কবরস্থান দেখার দোয়া পড়া দরকার। কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কবরস্থানের পাশ দিয়ে যাইতেন তখন এই দোয়া পড়তেন। এটার বাংলা অনুবাদ হচ্ছে, হে কবরবাসী, তোমাদের উপর আল্লাহ তাআলার
রহমত বর্ষিত হোক, মানে যারা এখন কবরে আছে তাদের জন্য দোয়া করা হচ্ছে তোমাদের উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক, তোমাদের এবং আমাদেরকে আল্লাহ আমাদের জিন্দগির গুনাহ কি করুক, ক্ষমা করুক, এবং তোমরা আমাদের আগে কবরে গিয়েছ, আমরা তোমাদের পরে আসতেছি। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই যে কবরস্থান জিয়ারত করতে আসলাম, জিয়ারত আমি এখন ফেস টু ফেস হয়তো দেখতেছি না, কিন্তু আমার আগমন তারা অনুভব করে, তারা বুঝতেছে। আব্বা আমরা মসজিদ থেকে কবরে কেন আসছি? এই তোমার দাদা দাদি যারা এখন আমাদের মা বাপ কবরে, তাদেরকে সাক্ষাৎ করার জন্য, জিয়ারত করার জন্য, তাদের জন্য ইসালে সোয়াব করার জন্য ফাতিহা, যেমন এখন আমরা সূরা ফাতিহা পড়ব, আমরা যদি একবার সূরা ফাতিহা পড়ি, 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়ি, আর কয়েকবার আগে ফরজ দরুদ শরীফ পড়ি, এগুলো পাঠ করে যদি আমি আমার মা বাবার জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য, এই কবরবাসীদের জন্য যদি ইসালে সোয়াব করি, যেভাবে আমরা কারো ঘরে গেলে মিষ্টি খেয়ে খুশি হই, আনন্দিত হই, ঠিক তেমনি আমাদের এই ফাতিহা পাঠ করার কারণে ইসালে সোয়াব যেটা আমরা করব, এটা করার কারণে তারা কবরের মধ্যে আনন্দিত হয়ে যায়, তারা নেকি পায়, আল্লাহ পাক তাদেরকে দয়া করে। এই জন্য মাদানী চ্যানেল দর্শকবৃন্দ সবার উচিত আমরা যারা দেশে আসি নিজের মা বাবার কবরের জিয়ারত যেন করি। এটা তো ঈদের দিন রয়েছে, আর সম্ভব হলে প্রতি জুমার দিন, সম্ভব হলে প্রতিদিন, এটা খুব দরকার। দেখেন, আমার মা আপনার মা, আমার বাপ আপনার বাপ, এরা আমাদের জন্য কত কুরবানি করেছে, কত ত্যাগ করেছে, কত কিছু আমাদের এই ছোট লাইফ জিন্দগিটাকে সুন্দর করার জন্য বাড়ি ঘর ইনকামের অনেক ধরনের এরা সিস্টেম রেখে গিয়েছে, কিন্তু এরা আজকে খালি হাতে সবাই কবরে। এই জন্য আমি সন্তান হিসাবে, এরা নাতি হিসাবে, এদের উচিত দাদা দাদির জন্য, নানা নানির জন্য, আমাদের উচিত আমরা আমাদের মা বাবার জন্য কিছু ইসালে সোয়াব করি। কারণ কবরের পারে এসে ফাতিহা পড়া, দোয়া করা, এটা নাজাতের কারণ হয়ে যায়, মাগফিরাতের কারণ হয়ে যায়। এটা খুব দরকারি একটা জিনিস, আমরা যেন এটা পালন করি। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। আচ্ছা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, প্রবাসী ভাই যারা নিজের পরিবারের জন্য, রুজি রোজগারের জন্য বিদেশে আছেন, তারা কিভাবে জিয়ারত করবে? আসলে জিয়ারত যখন আমি দূরে, ওখান থেকেও করা যায়। তো আমাদের উচিত, আমরা যারা প্রবাসে আছে, অন্য জায়গায় আছে, মা বাপের সাথে সাক্ষাৎ হয় না, কবর জিয়ারত করা যায় না, আমি বলবো প্রতিদিন একবার হলো তাদের জন্য ওখান থেকে ইসালে সোয়াব করি, জিয়ারতের ব্যবস্থা করি। আর জিয়ারতটা কিভাবে হবে? আমরা দাঁড়াইলাম, কয়েকবার দরুদ শরীফ পড়লাম, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে আমরা সূরা ফাতিহা পড়লাম, 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পাঠ করলাম, এবার কয়েকবার দরুদ শরীফ পড়ে আমরা দোয়ার মধ্যে শামিল হলাম। দোয়াটা কেমন হতে পারে? দোয়া করলাম, যা যা দোয়া জানি পাঠ করলাম, ইয়া আল্লাহ যা পাঠ করলাম এটা তোমার দরবারে কবুল করে নাও, এগুলো সোয়াব সোনার মদিনায় মদিনাওয়ালার দরবারে পৌঁছিয়ে দাও, নবী রসুলদের দরবারে পৌঁছিয়ে দাও, সাহাবায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম মুমিন মুমিনাতের দরবারে পৌঁছিয়ে দাও। বিশেষভাবে আমাদের মা বাপ যারা কবরে, তাদের কবরে পেশ করলাম, তাদের কবরে পৌঁছিয়ে দাও। আমাদের দাদা আছে, দাদি আছে, নানা নানি, ময় মুরব্বী, আত্মীয় স্বজন, মুমিন মুমিনাত, বন্ধু বান্ধব, শ্বশুর শাশুড়ি, অনেকজন হতে পারে কবরে, আজকে তাদের জন্য ইসালে সোয়াব করতে পারি। অর্থাৎ যে কোনো নেকি সারা দুনিয়াবাসী সবাইকে ইসাল করা যায়। তো ঈদের খুশিতে আমি তো বলবো আমরা সবাই এই কাজটা পালন করি, কবরস্থানে যাই, মা বাপকে স্মরণ করি, মৃত দাদা দাদি নানা নানিকে স্মরণ করি, যারা কবরস্থ তাদেরকে স্মরণ করি। কি বলেন আব্বু? এই আমলটা আমরা প্রতি বছর করা দরকার। যেমন আমি তোমাদেরকে কেন নিয়ে আসলাম, এটা কেন বোঝাচ্ছি, তোমরা যেন এটা বুঝতে পারো। আমার আব্বা ঈদের দিন কি করতো? জিয়ারত করতো, আমাদেরকে করতে বলতো। যখন তোমরা বড় হইবা, তোমরা তোমাদের ছেলে সন্তানকে বলবা, আব্বু ঈদের দিন, জুমার দিন, প্রতিদিন ফজরের নামাজের পর যখন সুযোগ হয় ময় মুরব্বীর কবর জিয়ারত করো। জাহাজ যদি সমুদ্রে ডুবে যায়, ওই লোক বাঁচার জন্য যেভাবে আকুতি মিনতি করে, এই কবরের বাসিন্দা নাকি সেরকম, তারা চেয়ে তাকে পরিবারের দিকে কিছু নেকি পাঠাও, কিছু নেক আমল আমার জন্য ইসালে সোয়াব করো। তো আমরা এই কাজটা যেন করি। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এটা আমরা সবাই পালন করি, কারণ আমাদের আপনজন আজকে নাই, তাদের জন্য আমরা কিছু করে যাই। আল্লাহ পাক
আমাদেরকে আমল করার তৌফিক দান করো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আসো আব্বু আমরা জিয়ারত করি। সাল্লাল্লাহু আলা তাহা খায়রিল খালকি ওয়া আহলাহা সাল্লাল্লাহু আলা তাহা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। চলো আব্বু। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা জেনে নিই। আমার নবীর সুন্নত মুবারাকা হচ্ছে ঘর থেকে আমরা বের হলাম এক রাস্তা দিয়ে, অন্য রাস্তা দিয়ে ঘরে যাওয়া, এটাও আমার নবীর সুন্নত মুস্তাফা। মানে আমরা একদিক দিয়ে আসলাম, অন্য রাস্তা দিয়ে আমরা কি যাব, বাড়িতে যাব। চলো আব্বু আমরা বাসা যাই, তুমি তোমার মাকে দাদুকে যারা জীবিত আছে তাদেরকে সালাম করবা, ঠিক আছে? এটা নেকির কাজ, ইবাদতের কাজ। মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক